হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতিমা চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজকে আমি সাইজের প্রিন্সেস কাট ব্লাউজের ফর্মা কাটিং নিয়ে চলে এসেছি। তো চলুন মেজারমেন্টটা আপনাদের সামনে নিয়ে আসছি। আর তারপরে স্ক্রিনেও মেজারমেন্ট দেওয়া হয়ে গেছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে লেন্থ আমার রেডি থাকবে 13, আর 1 ইঞ্চ আমি বাড়তি নিয়ে নিয়েছি। আর শোল্ডার আমার 5, আর্মহোল 5, আর চেস্ট 30, ওয়েস্ট 26, টাক্স পয়েন্ট আমার 15.10, স্লিপ লেন্থ আছে 7, আর স্লিপ রাউন্ড আছে 5। তো যারা যারা চ্যানেলে ভিজিট না করেছেন অবশ্যই করে ভিজিট করুন। প্রত্যেকটা সাইজেরই কিন্তু কাটিং ভিডিও আপলোড হয়ে গেছে। তো চলুন এর আমি লেন্থটা নিয়ে নিচ্ছি। পুরো লেন্থ আমার হয়ে গেছে 13 ফিটিংস থাকবে। হাফ ইঞ্চি আমার শোল্ডারে যাবে আর হাফ ইঞ্চি আমার নিচের সেলাইয়ে যাবে। তাহলে এখান থেকে আমি 14তে এই সাইড থেকেও একটা মার্ক করে নিলাম, আর এই সাইড থেকেও কিন্তু 14তে একটা মার্ক করে নেবো। দু সাইড থেকে মার্ক করে নিয়ে দু সাইড থেকে 14তে মার্ক করে নিলাম। মার্ক করে নিয়ে এই দুটোকে মিলিয়ে নিচ্ছি। একটুকে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে এবার আমার শোল্ডার আমার আছে 5। তাহলে এখান থেকে আমি 5-এ নিয়ে নিলাম। যেমন যেমন ডিপ গলা যাবে, পিছন গলাটা ডিপ যাবে, সেমনি সেমনি শোল্ডারটা চেঞ্জ হবে। শোল্ডারটা যদি ডিপ গলা থাকে শোল্ডার কম হবে, যদি হাইনেক গলা থাকে তাহলে শোল্ডারটা বাড়বে। আর এখান থেকে আমার আর্মহোলটাও আমার 5 আছে, তাহলে 5-এ নিয়ে নিলাম। এই সাইডেও একটা 5-এ নিয়ে নিলাম। দু সাইড থেকে 5 নিয়ে দাগটাকে মিলিয়ে দেবো। এই সাইড থেকে 5 আর এই সাইড থেকে 5-এ মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এখানে একটা নিয়ে দিলাম 5-এ। তাহলে এই আর্মহোলের শেপটা দাগটা সোজা হবে, সেই জন্য এখান থেকে 5-এ এই দুটো 5-কে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে আর্মহোলের রাউন্ডটা দিয়ে নেবো। আর্মহোলের রাউন্ডটা আমি 1 ইঞ্চি দেবো। এখান থেকে 1 ইঞ্চি একটা মার্ক করে নিলাম। মার্ক করে নিয়ে এইখান থেকে পুরো উপর থেকে ডাউনটা দেবেন না, নিচে থেকে 2 ইঞ্চি নিচে থেকে ডাউনটা দিয়ে এইভাবে রাউন্ডটা দিয়ে চলে গেলাম। এবারে আমার চেস্ট, তো সেই জন্য 30কে আমি ভাগ দিয়ে দিচ্ছি 4 দিয়ে। তো 30কে 4 দিয়ে ভাগ দিয়ে আমার হয়ে যাচ্ছে 7.5। এখানে 7.5 হচ্ছে। 7.5 একটা মার্ক করে নিলাম। এইখান থেকেও কিন্তু কোমরের মাপটাও আমি নিয়ে দিলাম 7.5। যখন আমার বডিটা ফিটিং করব তখন কিন্তু মাপটাকে আমি কোমরের মাপটা তখন কোমরের মাপের সঙ্গে ফিটিং করে নেবো যতটা থাকবে। 26-এ আমার কোমরের মাপ আছে, তাহলে তখন আমি 26-এ ফিটিং করে নেবো। আর এই সাইড থেকে আমি কিন্তু 1.5 ইঞ্চি মার্জিন নিয়ে নিচ্ছি। এই সাইড থেকেও 1.5 ইঞ্চি নিচ্ছি, আর এই সাইড থেকেও 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। দু সাইড থেকে 1.5 ইঞ্চি নিয়ে এই দুটোকে আমি মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এই আমার ট্যাকিংটা আমি কততে নিচ্ছি, ট্যাকিংটা আমি 3.5-এ নিয়ে নেবো। এই সাইড থেকে 3.5-এ নিয়ে নিচ্ছি। যেমন যেমন সাইজ সেমনি মাপগুলো সবগুলোই কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে এই আমার এখানে ট্যাকিংটা দিয়ে এইখানটায় আমি ট্যাকিংটা দেবো। এই সাইডে 1/2 ইঞ্চি আর এই সাইডে 1/2 ইঞ্চি, দু সাইড থেকে 1/2 ইঞ্চি নিয়ে কিন্তু আমি ট্যাকিংটা দিয়ে নেবো। এই সাইড থেকেও 1/2 ইঞ্চি নিয়ে এই সাইড থেকেও 1/2 ইঞ্চি, এই দু সাইড থেকে 1/2 ইঞ্চি নিয়ে ট্যাকিংটা দিয়ে নেবো। এবার আমি পিছনের গলাটা, তাহলে আমার 30 সাইজ, তো সেই জন্য আমি 2-এ দেবো। 2-এর থেকে বেশি দিতে গেলে কিন্তু আমার শোল্ডারটা পড়ে যাবে, শোল্ডার থেকে ব্লাউজটা পড়ে যাবে, সেই জন্য। আর এইখান থেকে আমার লম্বাটা আমি দিয়ে নেবো 10-এ। এখান থেকে 10-এ দেবো। 10-এ দিয়ে পরে এইখান থেকে আমি নিয়ে নেবো, ওইখানে আমি 2-এ নিচ্ছি, এখান থেকে কিন্তু 2.5-এ নিয়ে নেবো। 2.5 নেবো। আপনারা আপনাদের মতন নিয়ে নেবেন, কেন কি যারা যেমন ডিপ পড়বেন সেই হিসাবে ডিপ দেবেন। নিচে ডিপ দিলে কিন্তু পড়বে না, উপরে যদি ডিপটা দিবেন তাহলে কিন্তু শোল্ডারটা পড়ে যাবে। তাহলে এই আমার পিছন গলাটা হয়ে গেল। এই পিছন গলার শেপটা দিয়ে নিচ্ছি। যারা নতুনরা তাদের যদি হাতে শেপ না আসে তাহলে কিন্তু ফ্রেঞ্চ স্কেলে শেপটা দিয়ে দেবেন। আর এই আমার ব্যাক পার্টের ড্রয়িংটা হয়ে গেছে। এই ব্যাক পার্টের ড্রয়িংটা কেটে আমি ফ্রন্ট পার্টের ড্রয়িংটা বার করবো। তাহলে এই আমি ব্যাক পার্টের ড্রয়িংটা কেটে নিচ্ছি। কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এগুলো একটা করে আমি টুকটা কেটে নিচ্ছি দু সাইডের মাপটাকে জানবার জন্য। আর এইটাকে আমরা কাপড়ে কাটতে গেলে কিন্তু কাপড়টাকে 2 ভাঁজ করেই তো কাটতাম ব্লাউজে, তাহলে আমার পিছন পাটটা বেড়েছে, এইটাকে 2 ভাঁজ করতাম। আর এই সাইডটা আমার খোলা সাইড রাখতাম। আর এইটা আমি কাপড়টাকে যদি আমি কাপড়ে কাটবো তাহলে কিন্তু কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করবো। এই সাইডটা আমার খোলা সাইড রাখবো, এই সাইডটা আমার বন্ধ সাইড থাকবে। তাহলে আমি এই 3 সাইডে 3টা কুটকা কেটে নিলাম, একটা কোমরে আর একটা বডিতে আর একটা প্যাকিংয়ে 3টা টুকটা কেটে নিলাম। এবারে ব্যাক পার্টটা আমি পিছন গলাটা এখন কাটিং করছি না, আর আমি ফ্রন্ট পার্টটা বার করে নেবো, তারপরে আমি কিন্তু পিছন গলাটা কাটিং করবো। তাহলে আমি ফ্রন্ট পার্টটা কোথায় চেঞ্জ করছি আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু সহজভাবে ব্লাউজের কাটিংটা বুঝতে পারবেন। এখান থেকে আমি যদি আপনারা ব্যাক পার্টে হুক নিতে চান তাহলে কিন্তু হুক পট্টি লিগে 1/2 ইঞ্চিটা নিতে হবে না। আর যদি ফ্রন্ট পার্টে হুক চান তাহলে কিন্তু এখান থেকে 1/2 ইঞ্চি আমাদের হুক পট্টি লিগে নিয়ে নিতে হবে। তাহলে 1/2 ইঞ্চিটা নিয়ে একটা 1/2 ইঞ্চিতে মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার পরেই কিন্তু ব্যাক পার্টটাকে বসিয়ে ওর আউটলাইনটা পুরো বার করব। তাহলে প্রথমে এখানে হুক পট্টি লিগে আমি 1/2 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে দেওয়ার পরে এই আমি ব্যাক পার্টটাকে বসিয়ে নিচ্ছি।
ব্যাক পার্টটা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এবার আমার আর্মহোলে যেমন শেপটা দিয়েছিলাম সেই হিসাবে শেপটা দিয়ে দিচ্ছি। শেপটা দিয়ে দিলাম। শেপটা দেওয়ার পরে এবার আমি ফ্রন্ট পার্টের গলাটা বার করে নেবো। ব্যাক পার্টের গলাটা আমি 2 নিয়েছিলাম চওড়াতে, এটারও আমি 2 নিয়ে নিচ্ছি। আর এইটা লম্বাটা আমার ফ্রন্ট গলাটা আমার 6.5 আছে, 6 রেডি থাকবে, হাফ ইঞ্চি আমার সেলাই যাবে। তাহলে এই আমার 6.5 নিয়ে নিলাম। 6.5 নিয়ে এখান থেকে 2 ইঞ্চি নিয়েছিলাম, এখানে কিন্তু 6 ইঞ্চিতে নিয়ে নেবো, 2 ইঞ্চি 2 সুতোতে। তাহলে নিয়ে পরে আমি এইটা খাবার এই 2 ইঞ্চির সঙ্গে 2.5 ইঞ্চিটাকে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দেওয়ার পরে এইটাকে আমি চাইলে কেউ নিজের মতো করে ডিজাইন দিয়ে দিতে পারবেন। তাহলে আমি ডিজাইন দিচ্ছি না, আমি গোল করে দিলাম। আর এবার স্কার্টে কোথায় কোথায় চেঞ্জ করছি সেইটা আপনাদের বলছি। তার যদি আপনারা এখানে আর্মহোলের কাছে কিন্তু হাফ ইঞ্চি রাউন্ড দিয়ে দেবো, আর্মহোলে এই হাফ ইঞ্চি রাউন্ড দিয়ে দেবো একটু। আর এইখান থেকে আমি চেস্টের সাইড থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নেবো, আর ওয়েস্টের সাইডে কিন্তু আমি 2 ইঞ্চি বাড়িয়ে নেবো। ওয়েস্টের সাইডে 2 ইঞ্চি বাড়াবো, চেস্টের সাইডে 1 ইঞ্চি বাড়িয়ে নেবো। তাহলে এই 2 ইঞ্চিটাকে আর এই 1 ইঞ্চিটাকে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিলাম, মিলিয়ে নেওয়া হলো। আর নিচের সাইডে যদি আপনারা হ্যামপটিটা আগেই রাখতে চান, কাপড় যদি আপনাদের কম থাকে তাহলে কিন্তু হ্যামপটিটা পরে জয়েন্ট করে নেবেন, তার জন্য কিন্তু হাফ ইঞ্চি রাখতে হবে। আর যদি আপনারা হ্যামপটিটা একসাথে জয়েন্ট করতে চান তাহলে কিন্তু এর থেকে 1.25 বা 2 ইঞ্চি নিয়ে নেবেন হ্যামপটির জন্য। তাহলে এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম, পুরোটাই হ্যামপটিটা একসাথে আমি বার করে দিচ্ছি। তাহলে এই সাইড থেকে 2 ইঞ্চি নিয়ে মিলিয়ে দিলাম। আর এইখানে আমি এই আমার এতটাই বাড়তি নেওয়া হলো। এই সাইড থেকে 2 ইঞ্চি নিলাম, 2.25 ইঞ্চি, এই সাইডে 1 ইঞ্চি নিলাম, এই সাইডে 2 ইঞ্চি নিয়েছি, এখানে হাফ ইঞ্চি আর মহলে হাফ ইঞ্চি নিয়েছি। এত কটা আমার ফ্রন্ট পার্টে চেঞ্জ করতে হলো। চেঞ্জ করার পরে এরপর আমি টাক্স পয়েন্টটা নিয়ে নেবো। তাহলে আমার টাক্স পয়েন্টটা আছে 15.10, তাহলে এইখান থেকে আমি একটা 15.10 মিলিয়ে নেবো। এইখান থেকে 15.10 মিলিয়ে নিলাম 15.10। আর এইখান থেকে আমি নিয়ে নেবো 3 ইঞ্চি, নামো থেকে নিয়ে নেবো 3 ইঞ্চি। 3 ইঞ্চিটা আমি এই হাফ ইঞ্চি থেকে নেবো না, 3 ইঞ্চিটা, যেমন এখানে হাফ ইঞ্চিটা হুঁকোটি লিগে আমি ছেড়েই কিন্তু 3 ইঞ্চিটা নেবো। আমি যে গলার মাপটাও নিয়েছি হাফ ইঞ্চিটা ছেড়েই কিন্তু আমি 2 ইঞ্চি উপরের মাপটা নিয়ে নিয়েছি। তাহলে এখান থেকে আমি 3 ইঞ্চিতে এখানে একটা মার্ক করে নিলাম। এই 3 ইঞ্চিতে আর এই যে আমার 15.10 এইটাকে আমি মিলিয়ে নিয়েছি। তাহলে এইখান থেকে আমি 3.25 নিয়ে নেবো, উপরে 3.25 নেবো, আর এই 15.10 সোজাতে এখানে 3.25টাকে মিলিয়ে নেবো। তারপরে এই 15.10 আর এই 3.25টাকে এইখানটাতে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে এই যে আমি কোনা, এখানে কোনটা আমি যে মাপটা করে রেখেছি এইটা কিন্তু এইভাবে আমি কিন্তু শেপটা দিয়ে নেবো, এইভাবে শেপটা দেবো। এই মিলিয়ে আনলাম। তারপরে এইটা 30 সাইজ, তো সেই জন্য এইটার আমি দিয়ে দেবো 1.5 ইঞ্চিতে টাক্সটা দেবো। এখানে 1.5 ইঞ্চিতে টেকিংটা দেবো। এই টেকিংটা দেওয়ার পরে এই যে এইটা শেপটা, এটা কিন্তু একদম এইভাবে ডিপ করে শেপটা দিয়ে যাবেন, যাতে কি শেপটা খুব সুন্দর হয় একটা এইভাবে। তাহলে এই আমার 30 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজের ফ্রন্ট পার্টের ড্রয়িংটা হয়ে গেছে পুরো। এবারে কিন্তু কাটিংটা করে নেব, তারপর আমি স্লিপসের কাটিং করব। আর এইটা পুরো কাটিংটা হয়ে যাওয়ার পরে শুধু একটাই বাকি রইলো, এইখান থেকে কিন্তু আমি হাফ ইঞ্চি একটু শেপ দিয়ে দেবো এই জায়গাটায়। এখানটায় হাফ ইঞ্চি একটা শেপ দিয়ে দিলে ফিটিংসটা ভালো হবে। তাহলে এই আমি হাফ ইঞ্চি শেপটা দিয়েই দিলাম। ব্লাউজে অনেক কিছু খুঁটিনাটি শিখবার আছে। ব্লাউজ একবার খারাপ হয়ে গেলে কিন্তু ফিটিংস আসবে না, তার জন্য ব্লাউজকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু সহজভাবে ব্লাউজের কাটিংটা বুঝতে পারবেন। তাহলে এই আমার ফ্রন্ট পার্টের গলা শেপটা দিয়ে দিই, তারপরে ব্যাক পার্টের গলা শেপটা দিয়ে দেবো, তারপরে স্লিভসটা কাটিং করে নেব। তাহলে এই আমার ফ্রন্ট পার্টের গলা শেপটাও কিন্তু আমি দিয়ে দিলাম। এবার আমি ব্যাক পার্টের গলা শেপটা দিয়ে দেবো। আমার ব্যাক পার্টটা, ব্যাক পার্টের শেপটা দিয়ে দিলাম। এবার আমি স্লিপসের কাটিংটা করে নিচ্ছি। স্লিপ নিলাম, স্লিপসের লম্বাটা আমার থাকবে 7, তাহলে আমাকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়ে 7.5 একটা মার্ক করে নিতে হবে, কেন কি 7.5 আমার থাকলে হাফ ইঞ্চি সেলাই যাবে আর আমার 7 ফিটিংস থাকবে। তাহলে এইখান থেকে আমি হাফ ইঞ্চি বাড়তি নিয়ে করে 7.5 নিয়ে নিলাম। 7.5 নেওয়ার পরে এইখান থেকে আমাকে 3 ইঞ্চিতে ডাউনটা দিয়ে দেবো। তাহলে এই সাইড থেকেও 3 ইঞ্চি নিলাম, আর এই সাইড থেকেও 3 ইঞ্চি একটা নিয়ে এখানে
দুটো 3 ইঞ্চিকে নিয়ে মাপ করে নেব। মাপ করে নাও দুটো 3 ইঞ্চিকে দিয়ে মাপ করে নিয়ে এবারে আমি ব্যাক পার্টটা এই যে এইখান থেকে কোনাচ করে মিলিয়ে নিয়ে দেখবো যে আমার কত দূরে এইটা আছে। তাহলে এখানে আমার 1 সুতা কম 6 আছে। তাহলে এভাবে আমি কোনাচ করে কিন্তু 1 সুতা কম 6 কিন্তু এইখান থেকে মাপটা নিয়ে নেব। এইখান থেকে 1 সুতা কম 6 এখানে একটা মাপ নিয়ে নিলাম। আর এইখান থেকে 2 ইঞ্চ বা 1.5 ইঞ্চি নাম থেকে এইভাবে ডাউনটা দিয়ে দেবো। ডাউনটা দিয়ে দিলাম। আর এইখান থেকে আমার 5 আছে, 5 আছে, এইভাবে মিলিয়ে দিলাম। আর এইখান থেকে আমার মার্জিনটা, তাহলে এখানে 1.5 ইঞ্চি শেপ দিয়ে মিলিয়ে দিলাম। এটা একটু এমনিভাবে শেপটা দিবেন, এইভাবে হয়ে গেল। এবারে তালপাটের শেপ, ঝোলের শেপটা দিয়ে দেবো, যাতে কি তালপাটের শেপটা দিলে কিন্তু হাতে ঝোল আসবে না। তাহলে এইভাবে শেপটা দেবো। আগেরটা যেমন আমি শেপটা দিয়েছি আর মহলে 2 ইঞ্চি নাম থেকে দিই, কিন্তু এইখান থেকে কিন্তু এটা আমি 1.5 ইঞ্চি নাম থেকে দিয়েছি 30 সাইজ, সেই জন্য এইখান থেকে 1 ইঞ্চি নাম থেকেই তালপাটের শেপটা দিয়ে দিলাম। আপনারা এটা আমি ইয়েতে পেপারে কাটিং করছি, তাহলে আমি অ্যাডভান্স পেপার নিয়েছি, তো কাটিং করে দেখাচ্ছি না। আপনারা কাপড়ে নিলে কাটিং করে নেবেন। আর যদি আপনারা হাতা কাটিং করবেন তাহলে 4 ভাঁজে করে নেবেন, তাহলে 2টো হাতা বেরিয়ে যাবে। তাহলে এই আমার হাতারও কাটিং হয়ে গেল। এই আমার ফ্রন্ট পার্টটা কাটিং হয়ে গেছে। ভিডিওটা কাদের ভালো লাগলো অবশ্যই করে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও কিন্তু দাবিয়ে দেবেন। ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর ফিরে আসছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।